বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের একটু দেখাবো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ধান। এই ধান দুই ধরনের হয়ে থাকে, একটা গ্রীষ্মকালীন ধান আর একটা বর্ষাকালীন ধান। তো আমরা বর্ষাকালীন ধান কিভাবে হয়, জমি কিভাবে প্রস্তুত করে, কিভাবে লাগাতে হয়, এই সম্পর্কে একটু আপনাদের দেখাবো বা একটু শোনাবো। দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে সরাসরি মাঠে চলে এসেছি, আপনাদের দেখাবো। এই যে আমি দেখতে পাচ্ছি যে ধান লাগাচ্ছে, দেখেন কিভাবে ধান লাগাতে হয়। এই ধান লাগানোর যে জায়গাটা, এটা প্রস্তুত করতে হয়। এটা প্রথমে নাঙ্গল চাষ করতে হয়, তারপরে এটা মই দিতে হয়, মই দিয়ে সমান করতে হয়। সমান করার পরে এই ধানের চারা অন্য জায়গায় যে চারা দেওয়া হয় সেখান থেকে চারা উঠানো হয়। চারা উঠানোর পরে চারা উঠিয়ে নিয়ে এসে এখানে এইভাবে একটা একটা করে বা 4টা 5টা করে রোপণ করতে হয়। দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমরা চারা রোপণ করে আপনাদের একটু দেখাচ্ছি। একটু জমি প্রস্তুত শেষ। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চারা পড়ে আছে, যাতে লাগানোর সময় তারা হাতের কাছে চারা পেয়ে যায়। বড় ভাই, আজকে কি এটা লাগানো হয়ে যাবে? আর কয়জন লাগবে? লাগবে না? তো এটা কয় মাস পরে ফসলটা কাটবেন? অঘ্রাণ মাসে, মানে 3 মাস 4 মাস, 3 মাস পরে, তাই না? এর ভেতর কি এখানে পানি উঠবে নাকি বড় ভাই? আচ্ছা, তাহলে এই জমিতে কি পানি দিতে হবে? সেটা কি আপনি সেচের মাধ্যমে দিবেন, এই তো? শ্যালো দিয়ে সেচের মাধ্যমে দিবেন। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের এ পর্যন্তই কীভাবে ধান লাগানোর প্রচেষ্টা, বর্ষাকালীন ধান লাগানোর প্রচেষ্টা আপনাদের দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা কৃষক তাদের জন্য দোয়া করবেন। আমি যেটা মনে করি, বাংলাদেশের হিরো হচ্ছে কৃষকরা। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, গ্রাম বাংলা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। যে কারণে কৃষকদের আমাদের দোয়া করা উচিত এবং সরকারের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন প্রণোদনা থেকে শুরু করে তাদের বিভিন্ন সেমিনারে ডেকে নিয়ে যে তাদেরকে গিফট করা উচিত আমি মনে করি। কারণ অঢেল টাকা একজনের থাকতে পারে, কিন্তু এই ফসল যারা কষ্ট করে তৈরি করছে, এই ফসল যদি তৈরি না করে তাহলে আমরা কিন্তু খেতে পারবো না। সম্মানিত ভিউয়ার্স, একদম প্রান্তিক মাঠ থেকে আপনাদের সবাই ভালো সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।